আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমাদের গুচ্ছভুক্ত 2024-25 ভর্তি পরীক্ষার যে সার্কুলার সেটা কিন্তু একটু আগেই প্রকাশিত হয়েছে। তো বিস্তারিত ভাইয়া এই ভিডিও জুড়ে বলে দিব। তোমাদের আবেদনের সময়সীমা, তোমাদের আবেদনে কত টাকা ফি লাগবে, কয়টা ইউনিভার্সিটি এবার আছে গুচ্ছে, এবং তোমাদের ভর্তি পরীক্ষা পাস মার্ক কত, কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে, বিস্তারিত A to Z ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব। সো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথে থাকবা। অ্যাডমিশন রিলেটেড যত আপডেট খবর আছে সব কিছু পেয়ে যাবা। আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে প্রথম কমেন্টে কিন্তু ভাইয়া পিন কমেন্ট করে দিব। প্রথম কমেন্টে সেখানে কিন্তু ভাইয়ার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে। তোমাদের অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন জানা থাকলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবা এবং ভাইয়ার পেজের সাথে যুক্ত হবা, যাতে করে সব আপডেট তোমরা পেয়ে যাও। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে আসছি মূল ভিডিওতে। দেখো, তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কারা কারা আবেদন করতে পারবা। যাদের এসএসসি সন 2020, 2021, 2022 তারা, এবং এইচএসসি 2023 এবং 24 সালে যারা দিয়েছো তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবা। এখানে কিন্তু স্পষ্টভাবে বলাই আছে, ভাইয়া সেটাই বলে দিলাম। তোমাদের এই ইউনিটে যারা আছো তাদের এসএসসি এবং এইচএসসি দুইটাতে তোমাদের চতুর্থ বিষয় সহ আলাদাভাবে 3.5 করে থাকতে হবে। মানে এসএসসিতেও 3.5, এইচএসসিতেও 3.5 এবং দুইটা যোগ করে তোমাদের কিন্তু 8 হতে হবে, সেটাই কিন্তু এখানে বলে দিয়েছে। এবং ব্র্যাকেটে কিন্তু 7.5 বলেছে, তার মানে 7.5 হইলেও তুমি এখানে আবেদন করতে পারবা। এরপরে আসো, তোমাদের বি ইউনিটে যারা আছো তাদের ক্ষেত্রে হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটাতে আলাদাভাবে 3 থাকতে হবে এবং দুইটা যোগ করে তোমাদেরকে কিন্তু 6 থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবা। সি ইউনিটে যারা আছো বাণিজ্য শাখা হতে, তাদের এখানে বলে দিয়েছে চতুর্থ বিষয় সহ তোমাদের 3 থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে, এবং দুইটা যোগ করে তোমাকে 6.5 হতে হবে, তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবা। এরপরে যদি ভাইয়া চলে আসি, তোমাদের দেখো 2 নম্বরে বলেছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি। প্রত্যেক বছর গুচ্ছে যেটা থাকে আবেদন ফি সেটা হচ্ছে 1500 টাকা। এবছরও 1500 টাকা দিয়ে আছে। যারা শুধুমাত্র আর্কিটেকচার বিভাগে পরীক্ষা দিবা তাদের এক্সট্রা আরও 500 টাকা দিতে হবে, মানে 2000 টাকা দিতে হবে, এটা এখানে বলা আছে। এখন আসো, তোমাদের দেখো 5/3/2025 তারিখ বুধবার দুপুর 12টা থেকে আবেদন শুরু হবে এবং 15/3/2025 শনিবার রাত 11:59 পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবা। আবেদনের সময়সীমা কিন্তু বাড়ানো হবে না। সো এখানে তোমরা কিন্তু 11 দিন পেয়ে যাচ্ছ টোটাল আবেদন করার জন্য। ভাই একটা কথাই বলবো, তোমরা যত তাড়াতাড়ি পারবা আবেদন করার চেষ্টা করবা, কারণ একসাথে অনেকেই আবেদন করবা, শেষের দিকে গেলে সার্ভার জটিলতায় অনেক সমস্যা হতে পারে। সো আগে আবেদন করে ফেলবা। এরপরে দেখো, ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য এখানে দেওয়া আছে। তোমাদের টোটাল 1 ঘন্টার 100টা এমসিকিউ থাকবে, পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার কিন্তু 0.25 করে নেগেটিভ মার্কিং আছে। তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেক ভুলের জন্য তোমার 0.25 করে কাটা যাবে। সো 1 ঘন্টার একটা 100 মার্কের এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হবে। এই ইউনিটে যারা আছো তারা যে কোনো 4টা বিষয় পরীক্ষা দিতে পারবা। যে কোনো 4টা বিষয় বলতে এখানে বলে দিচ্ছি, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এই দুইটা তোমাদেরকে কিন্তু বাধ্যতামূলক এক্সাম দিতেই হবে। সো এখানে 25 আছে। এরপরে দেখো, গণিত আর জীববিদ্যা আছে। এখানে বলা আছে গণিত ও জীববিদ্যার মধ্যে অন্তত একটি বিষয় তোমাকে উত্তর দিতে হবে, হয় তুমি গণিত করবা না হলে তুমি জীববিদ্যা করবা। সো এখানে তুমি কিন্তু 25 এবং 25 দুইটা মার্ক সেমই, যেটাই আনসার করো না কেন। এখন এখানে কথা আছে, গণিতে যদি তোমরা অ্যাপ্লাই করো, মানে গণিতে যদি সিলেক্ট করে পরীক্ষা দাও, তাহলে কিন্তু তুমি সব ইউনিভার্সিটির সকল আসনের জন্য সিলেক্টেড হবে। এখানে একটা কথা আছে, কিছু কিছু ইউনিভার্সিটি আছে গণিতে আনসার না করলে তোমাদের যে গণিতের সাথে যে সাবজেক্টগুলো আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সেগুলো কিন্তু দেয় না। সো এই জিনিসগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা সার্কুলার দিলে তখন বলে দিবে, ভাইয়াও এটা সংক্রান্ত আর একটা ভিডিও দিব ইনশাল্লাহ। এরপরে আসো, তোমাদের বাংলা এবং ইংলিশ, সেখান থেকেও তোমাদের যে কোনো একটা আনসার করতে হবে পরীক্ষাতে, টোটাল 100 মার্কের পরীক্ষা। এরপরে বি ইউনিট মানবিক শাখায় তোমাদের বাংলা 35 থাকবে, ইংরেজি থাকবে 35 এবং সাধারণ জ্ঞান থাকবে 30, টোটাল 100 মার্কের এমসিকিউ। বাণিজ্য শাখা যারা আছো তাদের হিসাব বিজ্ঞানে 35, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় 35, বাংলায় 15 এবং ইংরেজিতে 15, টোটাল 100 মার্কের এক্সাম। এরপরে চলে আসো তোমাদের ভর্তি পরীক্ষার সময়সূচি। সেখানে দেখো 25 তারিখ শুক্রবার তোমাদের হচ্ছে 25 তারিখ এপ্রিল মাসের 25 তারিখ শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত সি ইউনিটের বাণিজ্য পরীক্ষা, যারা আছো বাণিজ্য বিভাগে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2 তারিখ মানে হচ্ছে মে মাসের 2 তারিখ শুক্রবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত বি ইউনিট মানবিক শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মে মাসের 9 তারিখ শুক্রবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এ ইউনিট বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকাল 3টা 30 থেকে 4টা 30 পর্যন্ত ওই একই দিনে তোমাদের আর্কিটেকচার যারা আছো তারা পরীক্ষা দিতে পারবা। ভর্তি পরীক্ষার কেন্দ্র এখানে দেখো, তোমাদের বাসার কাছে যার কাছে যেটা হবে, কেন্দ্র যার যেটা কাছে হবে সে সেটাই দিয়ে দিবা কেন্দ্র চয়েস। সো এখানে কোনো সমস্যা নেই। কেন্দ্র লিস্টগুলো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, আর সার্কুলার সবাই কিন্তু তোমরা দেখতেই পাবা এগুলা। এরপরে চলে আসো, ভর্তি পরীক্ষার ফলাফল রিভিউ হবে। তোমাদের টোটাল 100তে পরীক্ষা এবং 100-র মধ্যে তোমাকে কিন্তু 30 মার্ক পাইতে হবে। 30 পাইলেই কিন্তু তুমি কিন্তু
পাশ করতে পারবা, যেটা প্রত্যেক বছর কিন্তু যে গুচ্ছ কিন্তু 30-এ পাশ থাকে, সেটাই কিন্তু এখানে বলা আছে। এরপরে দেখো তোমাদের যে গুচ্ছ ভর্তি পরীক্ষার 3টি ইউনিটের মেধাক্রম কীভাবে প্রস্তুত করা হবে। দেখো এই ইউনিট এতে যারা আছো তাদের এমসিকিউ স্কোর, এমসিকিউ ফিজিক্স স্কোর, এমসিকিউ কেমিস্ট্রি, তারপরে এইচএসসি জিপিএ, এইচএসসি মার্ক, ফিজিক্স, এগুলো কীভাবে করা হবে এখানে বলা আছে। সো এগুলো এখন দেখার দরকার নেই, আপাতত তোমাদের যেহেতু আবেদন করতে হবে সেইটা সম্পর্কে বলি। এরপরে দেখো ভর্তির আবেদন ও প্রক্রিয়া, এটা হচ্ছে তোমরা যারা ফাইনালি পরীক্ষা দিয়ে মোটামুটি পাশ করবা তাদের ক্ষেত্রে বলা হয়েছে। এখানে দেখো ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয়ভাবে একটি আবেদনের মাধ্যমে যে কোনো যোগ্য প্রার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিযোগ্য বিভাগসমূহের পছন্দক্রম উল্লেখ সহ আবেদন করতে পারবা। মানে তুমি যদি 30-এর উপরে পাও তাহলে কিন্তু তুমি যে কোনো ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবা। এর মানে এই নয় যে তুমি চান্স পেয়ে গেছো, পাস করছো যারা সবাই কিন্তু আবেদন করতে পারবা। এরপর দেখো আবেদনকৃত বিশ্ববিদ্যালয় ও বিভাগসমূহের পছন্দক্রম মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন হতে হবে। এখানে ভর্তি দুইটা আছে, একটা হচ্ছে প্রাথমিকভাবে যে কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি চান্স পেলে ভর্তি হয়ে যাবা, তারপরে মাইগ্রেশন হলে অন্য ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ আছে। এগুলো ভাইয়া বিস্তারিত পরের ভিডিওতে দিব। আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ 4 বার তোমাদের অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা হবে। সর্বশেষ চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে তার চূড়ান্ত ভর্তির অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপরে দেখো তোমাদের গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া আছে, এগুলো তোমরা জানো। তারপরে এখানে দেওয়া আছে সার্কুলার থেকে, তোমরা ভালো করে দেখে নিবা। সো এই হচ্ছে বেসিক্যালি তোমাদের সার্কুলার ওভারভিউ ভাইয়া, যেটা সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি। তারপরে কোনো বিষয় যদি বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। অ্যাডমিশন রিলেটেড যে কোনো আপডেট খবরাখবর ভাইয়ার চ্যানেলে পেয়ে যাবা। তাছাড়া ভাইয়ার বারবার বলছি ভিডিও কমেন্টের প্রথম কমেন্টে কিন্তু ভাইয়া ফেসবুক পেজের লিঙ্ক আছে, সবাই প্লিজ ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবা। অ্যাডমিশনের সব আপডেট কিন্তু ভাইয়া ওখানে দিয়ে থাকি, এবং কোনো ইনফরমেশন জানা থাকলে ওখানেও ভাইয়াকে মেসেজ করতে পারবা। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।